সকলকে নববর্ষের শুভেচ্ছা। তাহলে থাম্বনেল দেখে বুঝে গেছো তো যে আজকে আমরা কি দেখাতে চলেছি। তাহলে চলো শুরু করা যাক। Personally, we do not intend to attack anyone personally in any way. Various travel videos, educational videos, storytelling, festival, unboxing, photography, etc. are posted on my channel. We explore the animal use, and no animals were harmed during the shooting of the video. No illegal activities of any kind occurred here. We post our videos following all YouTube guidelines. That way, apologies if there is any mistake or correction. চৌধুরী বাড়ি নামটা খুব চেনা চেনা লাগছে। হ্যাঁ, আমরা কলকাতার একদম দক্ষিণ প্রান্তে রয়েছি, যেখানে আমরা আজকে দেখব চড়ক পুজোর কিছু অংশ। বাড়ির পরে জমিদার চৌধুরী বাড়ির মাঠে, অর্থাৎ রাসমাঠ বলে যেটাকে আমরা চিনি, সেখানে হতে চলেছে চড়ক। এই হচ্ছে বাড়ির পরে রথ। চড়ক পুজোর ইতিহাস সম্পর্কে একটু জেনে নেওয়া যাক, তারপরে না হয় মেলাটা করে দেখা যাবে। তাহলে চলো। চৈত্র মাসে হিন্দু দেবতা শিবের গাজন উৎসবের একটি অঙ্গ হচ্ছে চড়ক পুজো। এই উৎসবকে কেন্দ্র করে চড়ক সংক্রান্তি মেলা বসে। 1485 খ্রিস্টাব্দে সুন্দরানন্দ ঠাকুর নামের এক রাজা এই পুজোর প্রথম শুরু করেন। কথিত আছে এই দিনে শিব উপাসক বান রাজা দ্বারকাধীশ কৃষ্ণের সঙ্গে যুদ্ধে ক্ষতবিক্ষত হয়ে মহাদেবের প্রীতি উৎপাদন করে আকাঙ্ক্ষায় ভক্তিসূচক নৃত্য গীতিদি ও নিজ গাত্র রক্ত দ্বারা শিবকে তুষ্ট করে অভীষ্ট সিদ্ধ করেন। সেই সিদ্ধিতে শৈব সম্প্রদায় এই দিনে শিব প্রীতির জন্য এই উৎসব করে থাকেন। এই পুজো হলো গ্রাম বাংলার একটা লোক সংস্কৃতির এক বিশেষ অঙ্গ। চৈত্র সংক্রান্তিতে এই পুজো পালিত হয়। নতুন বছরের প্রথম 2-3 দিন ধরে চলে চড়ক উৎসব। লিঙ্গ পুরাণ, বৃহৎ ধর্ম পুরাণ এবং ব্রহ্ম বৈবর্ত পুরাণে চৈত্র মাসে শিবের আরাধনার কথা বলা থাকলেও চড়ক পুজোর কিন্তু কোনো উল্লেখ নেই। তবে পার্শ্ববর্তী সম্প্রদায় প্রাচীনকালে এই উৎসব পালন করত। চড়ক পুজো বহু প্রাচীন কাল থেকে চলে আসছে। এই পুজোর অপর নাম নীল পুজো, মহাদেব পুজো, গম্ভীরা পুজো বা শিবের গাজন পুজো। রাজপরিবারের লোকজন এই পুজো আরম্ভ করলেও চড়ক পুজো কিন্তু কোনো রাজরাজাদের পুজো ছিল না বলেই ইতিহাস প্রমাণ দেয়। এটি ছিল হিন্দু সমাজের লোক সংস্কৃতি। বিশেষ বিশেষ অঙ্গ হলো কুমিরের পুজো, চলন্ত অঙ্গারের উপর হাঁটা, কাঁটা আর ছুরির উপর লাফানো, বান ফোড়া, শিবের বিয়ে, অগ্নি নৃত্য, খেজুর টাঙা, চড়ক গাছে ঝোলা, হাজরা পুজো করা ইত্যাদি ইত্যাদি। চড়ক গাছে ভক্ত বা সন্ন্যাসীকে লোহার হুক দিয়ে চাকার সঙ্গে বেঁধে দ্রুতবেগে ঘোরানো হয়। তার পিঠে, হাতে, পায়ে, জিহ্বায় এবং শরীরের অন্যান্য অঙ্গে বান শলাকা বিদ্ধ করা হয়। কখনো কখনো জ্বলন্ত লোহার শলাকা তার গায়ে ছুঁড়ে দেওয়া হয়। 1865 খ্রিস্টাব্দে ব্রিটিশ সরকার আইন করে এই নিয়ম বন্ধ করলেও গ্রামের সাধারণ লোকেদের মধ্যে এখনো তা প্রচলিত আছে। চড়ক পুজো উপলক্ষে মেলাও বসে। পরন্ত বিকালে চড়কের ঘোড়া দেখতে দেখতে মেলা ঘুরে নেওয়ার আনন্দটা কিন্তু অন্যরকম। আমরা চলে গেছিলাম দক্ষিণ কলকাতার বারুইপুরে। সেখানকার চড়কের মধ্যে একটা প্রাচীনত্বের ছোঁয়া রয়েছে। মেলা ঘুরতে ঘুরতে আমরা তার সাথে রাসমাঠ এবং চৌধুরী বাড়িও দেখে নিয়েছিলাম। বারুইপুরের চড়কের কিছু বিশেষত্ব আছে। এখানে কিন্তু পিঠে বড়শি বেঁধে চড়ক গাছে ঘোরে না, আর এখানে চড়ক গাছের মাথায় একজন বসে থাকে, যিনি বাতাসা ছুটতে থাকেন এবং সমস্ত ভক্তবৃন্দ সেই বাতাসা কোরানোর আনন্দে মেতে ওঠে। চড়ক উপলক্ষে এখানে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনও হয়ে থাকে এবং রাতের দিকে গাজনেরও কিন্তু গান হয়। কেমন লাগছে আমাদের ভিডিও কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না কিন্তু। আর আপনারা যারা নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে এরকম বিভিন্ন জায়গার নতুন নতুন তথ্য নিয়ে আমরা আসবো আপনাদের কাছে। আপনাদের একটা লাইক, একটা সাবস্ক্রাইব আমাদের এগিয়ে চলার শক্তি জয়। তাহলে সকলকে শুভ নববর্ষ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি। ভালো থাকবেন, আবার দেখা হবে পরের ভিডিও।